দায়িত্ব, দায়িত্ববোধ, দায়িত্ব সচেতনতা। আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না হই, তাহলে আমাদের জিন্দেগি একরকম হবে। আর যদি আমার ভেতরে দায়িত্ব বোধ থাকে, তো আমার জিন্দেগি ভিন্ন রকম হবে। আমি যদি একথা বলি যে আমি আমার দায়িত্ব পালন করছি না, আমার ছাত্র ভাইয়েরা তারাও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। ওলামায়ে কেরাম তারাও যদি চিন্তা করে দেখেন যে আমাদের উপরে শরিয়ার পক্ষ থেকে কি দায়িত্ব, আমরা কি আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করছি, না শুধুমাত্র দায়িত্বের একটা অংশ পালন করে দায় মুক্তির চিন্তা করতেছি। যদি কেউ চিন্তা করে, তাহলে অটোমেটিক তার ভেতর থেকে একটা জবাব আসবে যে না, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারতেছি না। তালিমি খেদমত অনেক বড় খেদমত। মৌলিক ভাবে দ্বীনের যত খেদমত আছে, এর মধ্যে অন্যতম প্রধান খেদমত হচ্ছে তালিমি খেদমত। কেননা সব কাজের ভিত্তি হচ্ছে ইলমের উপরে। যদি ইলম না থাকে, কোনো কাজ যথাযথভাবে করা যায় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোন বিষয়ে যখন আমি ইলম অর্জন করেছি, তো সেই বিষয়টি পালন করা, বাস্তবায়ন করা, যথাযথভাবে করাও আমার দায়িত্বে এসে যায়। এখানে অনেক ছাত্র আছে, ছাত্রদের মাহফিলে দেখলে আমার ভালো লাগে। মাহফিলে ছাত্রদের আসা উচিত। মাশাআল্লাহ, ছাত্ররা এসছে যথেষ্ট পরিমাণে। আমি মনে করি যে হয়তোবা এখানকার যে প্রতিষ্ঠান ওমরপুর, এখানকার ছাত্রই বেশি হবে। আমি তো মনে করি যে দায়িত্ব আমাদের পালন করা দরকার। ওমরপুর মাদ্রাসার ছাত্ররা যদি মনে করে যে আগামী 1 বৎসর আমরা নিবেদিত প্রাণ হয়ে আমাদের উপর অর্পিত জাতির দায়িত্ব পালন করব, আমার বিশ্বাস শুধু ওমরপুর না, পুরা সিলেটের জন্য এই মাদ্রাসার ছাত্ররাই যথেষ্ট। আমাদের আকাবেরদের এক একজন এক এক অঞ্চলের জন্য যথেষ্ট ছিলেন। আর আজকে আমরা এক এক এলাকায় হাজারো আলেম, সেই এলাকায় দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের প্রচার, দ্বীনের খেদমাতের জন্য যথেষ্ট নই। এই জন্যই নই, আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নই। আমি অনুরোধ করব, ছাত্র ভাইয়েরা যারা তোমরা এসছো, আমি বলি না কাল সকাল থেকে তোমরা দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে যাও। আমি এতটুকু বলি, আমার কথাগুলো তোমরা শোনো, এরপরে আসাদুল্লাহ ইকরামের সঙ্গে পরামর্শ করো, এরপরে তোমরা সিদ্ধান্ত নাও যে ইলম অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব আর তো মানবতার সেবা, খেলাফত প্রতিষ্ঠার যে আন্দোলন এবং সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে তুমি কি করে অবদান রাখতে পারো। আজকে বড় অবাক করা বিষয় হচ্ছে, মাঠে তো বাস্তবায়নের চেষ্টা নাই, মাঠে বাস্তবায়নের চেষ্টা নাই, সেটা অনেক আগে থেকেই হারিয়ে যাচ্ছে। তালিমি ভাবেও ইলমান তালিমান এর চর্চা নাই। ওলামায়ে কেরাম এখানে আছে, দ্বীনের যে অংশটুকু আমরা পালন করতেছি, এটা মূল দ্বীনের কত ভাগ। আমার ছাত্র ভাইয়েরা, ওলামায়ে কেরাম, বিনীত আরজ আমি নিবেদন করতে চাই, আমরা যে দ্বীনি বিষয়াদি পালন করতেছি, এটা মৌলিকভাবে দ্বীনের কত ভাগ। ফুকাহায়ে কেরাম বিশেষ করে ফতোয়ার কিতাবগুলোতে
বিশেষ করে আমরা দর্সে নিজামিতে মাদ্রাসায় যে সমস্ত ফিকার কিতাব পড়ানো হয়, একেবারে মালা বুদ্দা মিনহু থেকে শুরু করে হেদায়া পর্যন্ত আমরা যখন কিতাবুত তাহারাত থেকে ফিকা পড়া শুরু করি, অনেক আসাতিজা কেরাম দ্বীনের একটা চিত্র আমাদের সামনে রাখেন। ওনারা ব্যাখ্যা করেন যে কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায় দিয়ে ফিকার কিতাব কেন শুরু করা হলো। এখানে অনেক যুবক ভাইরা আছেন দ্বীনপ্রিয় অনেক সাধারণ মানুষ। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আমার কথা বুঝবার চেষ্টা করেন। তাহলে কাল যখন কোন আলেম এমন কথা বলবে যে কথা আপনার মনমতো হবে না, আপনি তখন আলেমের বিরোধিতা করবেন না, এই ভেবে যে না এটাও আলেমের দায়িত্ব। আজকে সাধারণ জনগণ না নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, না আলেমকে তার দায়িত্ব পালন করতে দিতে চায়। কেন? কোন কোন কাজ এমন আছে যা করলে সাধারণ মানুষ মনে করে আলেম এটা করবে কেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ মজার একটা ঘটনা প্রায় বলতেন, এখন তো এটা বাচ্চারাও জানে। বেচারা শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছে, নিজের স্ত্রী আর দুই বাচ্চা, গাদা একটা, গাদার উপরে সাওয়ার হয়েছে আর স্ত্রী দুই বাচ্চা পিছনে পিছনে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলে, দেখো লোকটা কত স্বার্থপর, নিজে আরাম করে গাদার উপরে আর স্ত্রী বাচ্চাদেরকে হাঁটাইয়া দিচ্ছে, লোকটা বড় স্বার্থপর। চিন্তা করলো, তাই তো, আমি কেন আরাম করব, বাচ্চা আর স্ত্রী হেঁটে যাবে। বুদ্ধি করে কি করলো, তাদেরকে উঠায় নিল গাদার উপর। শোনো আমার ছাত্র ভাইয়েরা, আমরা আমাদের আসাতিজা কেরামের মুখ থেকে এই গল্প অনেক শুনেছি, তোমরাও হয়তো শুনেছো। অনেক সময় পাছে লোকে কিছু বলে, পিছন থেকে লোকেরা কিছু বলে কিনা এই চিন্তায় মানুষ অনেক কাজ করতে পারে না। অথচ তোমার আমার দায়িত্ব হচ্ছে শরীয়ত কি বলে। শরীয়ত যদি কোনো কাজ সম্পর্কে একথা বলে যে এটা আমার করণীয়, আমি সেটা করব। আর কোন কাজ যদি এমন হয় শরীয়তের পক্ষ থেকে বিধি নিষেধ আছে, লোকেরা যত বাহবা দেখ, আমি সে কাজ করতে পারবো না। দুই বাচ্চা স্ত্রীকে নিয়ে নিজে গাদার উপরে কিছু দূর যাওয়ার পরে গ্রামের লোকেরা বলতেছে, আরে ভাই এত বড় জালেম তুমি, এক গাদার উপরে চারজন, দরকার কি গাদাটাকে তিলে তিলে হত্যা করার, এটারে ধরে একবারে হত্যা করে ফেল। চিন্তা করলো, কথা তো সত্যি, এক গাদার উপরে তো চারজন সাওয়ার হয় না। তো দুই বাচ্চাকে গাদার উপরে সাওয়ার করায় স্বামী স্ত্রী হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলে, দেখো শুনেছি শেষ জামানায় সন্তান মা বাবার অবাধ্য হবে, নিজের চোখে দেখতেছি। সে চিন্তা করলো, লোকেরা তো ঠিকই বলতেছে। এবার দুই বাচ্চাও নামায় দিছে, গাদা গাদার মতো হাঁটে, ওরা ওদের মতো হাঁটে। ঘটনা আরো লম্বা করে বলা যায়, সময় কম, বলবো না। এবার লোকেরা বলে, বোকা দেখছে, এমন বোকা দেখি নাই। আরে গাদা আছে, গাদার উপরে তো উঠো। পাছে লোকে কিছু বলে, এটা নিন্দনীয়। আবার এটাও নিন্দনীয় যে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো। তোমরা হয়তো গ্রামে এই প্রশ্নগুলোর সম্মুখীন হও না। আমাদেরকে একটা বকা দেয় না ধর্মান্ধ, ওরা বলতে চায়
যে কোথাও যদি ধর্মীয় অনুভূতিতে আঘাতের সংবাদ প্রচার হয়, আমরা নাকি এটা যাচাই বাছাই না করে ময়দানে নেমে যাই। চিলে কান নিয়ে যাওয়ার মতো। কেউ শুনেছে তার কান চিলে নিয়ে গেছে, চিলের পেছনে দৌড়াচ্ছে, নিজের কানে হাত দিয়ে দেখে। এটাও নিন্দনীয়। এ যুগে ছাত্রদেরকে সচেতন হতে হবে। কোন একটা ঘটনা ঘটবার পরে যথেষ্ট তাহকিক করতে হবে। আবার যথেষ্ট তাহকিক করতে করতে এমন যেন না হয় যে ঘটনার ইতিহাসই মুছে যায় তোমার জীবনের ইতিহাস থেকে। পাছে লোকে কিছু বলে এই ধরনের ফিকিরও করা যাবে না। শরীয়ত কি বলে যেটা দেখতে হবে, সমাজ কি বলে সেটা দেখা যাবে না, রাষ্ট্র কি বলে শরীয়তের মোকাবেলায় সেটাও দেখা যাবে না। আমার জীবনের নিরাপত্তা কতটা আছে তা নিয়েও ভাবা যাবে না। আমি তো একজন শরীয়তের খাদেম, আমি আল্লাহর গোলাম। আমার জিম্মাদারি হচ্ছে দ্বীনের পাহারাদারি করা। আমার জিম্মাদারি হচ্ছে মানুষের ঈমান আমলের পাহারাদারি করা। আমি একজন দ্বীনের সিপাহী। সিপাহী যেমন দুশমন আক্রমণ করলে নিজের জীবনের পরোয়া করে না, দ্বীনের সিপাহীরাও দ্বীনে আক্রমণ হবার পরে, আঘাত হবার পরে নিজের জীবনের পরোয়া করতে পারে না। কিতাবুত তাহারাত থেকে আমরা পড়ি, সাধারণ মানুষ বলবে হুজুর এটা কি শোনান আপনি আবার। আমরা ওযু শিখি, তায়াম্মুম শিখি, গোসল শিখি, কাপড় চোপড় পবিত্র করা শিখি। এগুলো কওমি মাদ্রাসায় 1 বছর 2 বছর নয়, লাগাতার 12 বছরই কিতাবুত তাহারাত আছে। অবাক করা কাণ্ড হচ্ছে আমরা যা 12 বছর পরে শেষ করতে পারি না, তো কিছু শিক্ষিত মানুষ আছে যারা মনে করে 2-4টা বাংলা বই পড়ে ওরা সব শিখে ফেলেছে। কিন্তু আবার যখন কোনো আলেমের মুখোমুখি হয় তো নুরানি কায়দা খুঁজতে থাকে। এক বুদ্ধিজীবী, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। নুরানি কায়দা পড়তেছে, অথচ কিছুদিন আগেও আলেম ওলামাদের জ্ঞান দিত। আলেম ওলামাদেরকে নানা বিষয়ে পরামর্শ দিত। শোনো, নুরানি কায়দা পড়তেছে, কালকে আমপাড়া পড়বে, 30তম পাড়া পড়বে, এরপরে কোরআনে কারীম দেখে দেখে পড়বে। এরপরে তার মনে হবে যে কোরআন কি বলেছে, আমি একটু অনুবাদ পড়ি। ট্রান্সলেশন করা শুরু করবে, করতে গিয়ে দেখবে যে উল্টাপাল্টা হয়ে যায়। তো মৌলভী সাহেব বলবে সরফ পড়া লাগবে, ফাআলা ফাআলা পড়া লাগবে, তাহলে পারবেন না। সরফ পড়বে, এরপরে দেখবে সিগা তো চিনে, সিগা চিনে তো অর্থ করতে পারে, কিন্তু কর্তার কারক চিনে না, ফাইল আর মফুল চিনে না। তো মৌলভী সাহেব বলবে যে আপনার এবার নাহু পড়া লাগবে। নাহু পড়বে, সময় চলে যাবে 5 বছর। 5 বছর পরে তার মনে হবে কোন সমুদ্রে পা দিলাম, এই সমুদ্রের তো শেষ নাই। সাধারণ যুবক মানুষ আলেমের এলেমের খবর রাখে না। কোন আলেমের এলেম কতটুকু জানতে হলে কমপক্ষে 5 বছর মাদ্রাসায় পড়া লাগবে। আমি চ্যালেঞ্জ করে বলি, তুমি শিক্ষিত, আলেমের সমপরিমাণে এলেম নয়, শুধুমাত্র আলেমের এলেম কত এটা বুঝতে হলে 5 বছর পরে তুমি যখন সাগরে নামবা তখন মনে হবে আলেমের এলেমের গভীরতা সাগরের চেয়েও বেশি। তো তোমাদেরকে আমরা কেমনে বুঝাবো যে একজন আলেম কতটা এলেম রাখে? আল্লাহু আকবার। আমাদের বুজুর্গদেরকে আমরা কাছে থেকে দেখেছি। অনেক ছাত্র এখানে আছে, এখন তো ডিজিটাল যুগ,
ছাত্ররা সময় পেলে মোবাইল বের করে আর বাংলা কিছু নোট পড়ে পড়ে পরীক্ষা দেয়, কিতাব মোতালা করার সুযোগ তাদের নাই। আসাতিজা ইকরামের কাছে আমার অনুরোধ, আমরা লালবাগ জামিয়ায় মোবাইল ব্যবহার করলে ধরা পড়লে কাবেল ইখরাজ, এই ছাত্ররা মাদ্রাসায় থাকার সুযোগ নাই। বলবেন হুজুর আইনটা তো কঠিন হয়ে গেছে। আমি বললাম যে ছাত্র আলেম হইতে চায় এটা তার কাছে কঠিন না। আগেরকার যুগে বুজুর্গরা ইবাদত করবার জন্য পাহাড়ের গুহায় চলে যেত, একাগ্র চিত্তে ইবাদত করত। ছাত্ররা মোতালা করতে গোসা নিশি ইখতিয়ার করত। মসজিদের বারান্দায় কোনা কাঞ্চিতে মোবাইল এমন একটা জিনিস যা 24 ঘন্টা তোমাকে ব্যস্ত রাখবে। হাতে ধরে পায়ে ধরে বলে যায় ছাত্ররা, শোনো, কিতাব পড়বা তো টং করে মোবাইলে মেসেজ আসবে, মেসেজটা বের করে দেখবা। একটু পর পর ফেসবুকের আপডেট না দেখলে তো ভালো লাগে না। তোমার বন্ধু থাকে সিলেট, যার সঙ্গে জীবনে দেখা হওয়ার সম্ভাবনা নাই, মোবাইল আছে, সপ্তাহে একবার ফোন দিয়া তোমার খিচুড়ি আলাপ শুরু করবে, খিচুড়ি মার্কা আলাপ। অথচ তার সাথে কথা না বললে কোনো সমস্যা নাই। গোসা নিশি ইখতিয়ার করা, একাগ্র চিত্তে কিতাব মোতালা করা। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর প্রসঙ্গ চলে আসছে। লালবাগ জামিয়ার কুতুবখানায় যাও, তুমি উল্লেখযোগ্য একটা কিতাব বের করো, দেখবা যে এই কিতাবের ভিতরে লাল লাল চিহ্ন, এটা আমিনী সাহেবের পানের চিহ্ন। মোতালা করতে গিয়ে চুন খাইতেন, পান লাগাইতেন, পৃষ্ঠা উঠাইতেন, দেখে যে কিতাবের মধ্যে লাল একটা চিহ্ন পড়ে গেছে। আবার আওয়াজ করে মোতালা করছে তো থুতু বের হয়ে চিহ্ন পড়ে গেছে। কিতাব উল্টায় শেষ করবা, শেষের দিকে নোট লেখা আছে। একবার এক কুতুবখানায় ঢুকে আরবিতে লেখা কিতাব পড়ে আমার খুব ভালো লাগছে। আরবের এক লেখক, আল্লাহু আকবার, পড়ে পড়ে খুব মজা লাগছে। উল্টাইতে উল্টাইতে কিতাব শেষ করে দেখি আমিনী সাহেবের নোট লেখা। হুজুর কি লিখছেন? মুসান্নিফু হাযাল কিতাব মুদিল্লুন ওয়া আদাল। এই কিতাবের মুসান্নিফ হলো গোমরাহ, পথভ্রষ্ট। আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর কিতাব মুসান্নিফ আবার গোমরাহ কেমনে হয়? আবার মোতালা শুরু করলাম। এত সূক্ষ্ম ভাবে। এই জন্য আসাতিজা ইকরাম বলেন কোন মাহের ওস্তাদের নিগরানিতে কিতাব মোতালা করো। যে কোনো কিতাব তুমি মোতালা করে উপকৃত হতে পারবে না। আমাদের ছাত্র জীবনে তাফসীর ফি জিলালিল কোরআন, বাংলাদেশে একটা দলের বক্তারা এটার খুব রেফারেন্স দেয়। আমাদের এক ছাত্র এটা কিনে নিয়ে এসেছে দাওরায়ে হাদিসের রুমে। আমি হুজুরকে বললাম, এই কিতাবটা কয়েক পৃষ্ঠা মোতালা করে ভালো লাগতেছে না। তো আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আমাকে বললেন, কোন কিতাব? আমি বললাম এই নাম। হুজুর বললেন, আমি আমার উস্তাদ ইউসুফ বান্নুরি রাহিমাহুল্লাহর কাছ থেকে শুনেছি এই কিতাব তাফসীরের কিতাবের জন্য গ্রহণযোগ্য কোনো কিতাব নয়। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর প্রসঙ্গ এই জন্য আনলাম, তোমরা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের নাম শুনেছো। লালবাগ জামিয়ার যে দফতর, মাকতাব, এর পাশে হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর খানকা। খানকা বলতে হুজুরের বিশ্রামাগার। ছাত্ররা আমার কথা শোনো, হাফিজ হুজুরের নাম শুনেছো কিন্তু জানো না হাফিজ হুজুর কে ছিলেন। মাদারজাত ওলি, যাকে বলা হয় জন্মের পর থেকে বেচারা ওলি ছিলেন, যিনি ঘুমাইলেও ঠোঁট নড়তে থাকতো, আল্লাহ 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 উচ্চারিত হতে থাকতো। 2 মিনিট সময় পাইলে নামাজে দাঁড়ায় যেতেন। সফর করবেন বিমানে, জায়নামাজ থাকতো সাথে। প্লেনে উঠবে, 10 মিনিটের লাইন, জায়নামাজ দাঁড়ায়, জায়নামাজ ফেলে দাঁড়ায় যেতেন, 2 রাকাত নামাজ পড়ে দেই।
এ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ 80 বছর বয়সে খেলাফত প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিলেন। প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি এখন কেন রাজপথে এই বয়সে? আগে অন্য আলেমরা দায়িত্ব পালন করেছে, এখন আমি কাউকে ময়দানে দেখতেছি না, আমি হাফিজিয়ার খানকায় বসে থাকতে পারি না। আমি উলামাদের কাছে অনুরোধ করব, আমরা তালিমি খেদমত করি, কিন্তু ময়দানে যদি প্রয়োজন পড়ে জিহাদের লড়াইয়ের, আমরা তখন আর খেদমতে বসে থাকতে পারি না। হাফিজ হুজুরের রুমের পাশে দফতরের আসাতিজা ইকরামের ইস্তেনজাখানা। হাফিজ হুজুর 10টা বেজে গেছে, শুয়ে যাবেন, রুম থেকে বের হয়ে দেখে বাথরুমের সামনে লাইটের নিচে দাঁড়ায়া আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কিতাব মোতালা করতেছে। তো হুজুর বাথরুম থেকে বের বলে, এই ফজলুল হক যাও শুয়ে পড়ো, 10টা বেজে গেছে। আমিন সাহেব রাহিমাহুল্লাহ বলেন, হুজুর এই তো একটা পৃষ্ঠা বাকি আছে, আমি শুয়ে যাব। হাফিজ হুজুর রুমে গিয়া বিশ্রাম করতেছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। উনি উঠে আল্লাহু আকবার রুম থেকে বের হয়ে দেখে ওই রাত 10টার সময় আমিনী রাহিমাহুল্লাহ যেভাবে ওই বাথরুমের সামনে লাইটের নিচে দাঁড়ায় কিতাব মোতালা করতেছিলেন, সেইভাবে এখনো কিতাব মোতালা করতেছেন। হুজুর বলতেন, অসংখ্যবার আমি ট্রেন মিস করছি কিতাব দেখতে গিয়ে। বিবারিয়া যাব, কমলাপুর গেছি, ট্রেন আসতে দেরি, কিতাব খুলে মোতালা করতেছি, মোতালাই করতেছি। একটু পরে মনে হয়েছে আর আমি তো বিবারিয়া যাব। কিতাব বন্ধ করে লোকদের জিজ্ঞেস করি, ভাই বিবারিয়ার ট্রেন কি এসছে? বলে কি, ট্রেন তো 1 ঘন্টা আগে এসে চলে গেছে। যারা এই ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, শোনো, তোমার যদি ইলম না থাকে, তুমি নিজে যত বড় বাহাদুর হও না কেন, তুমি এই লাইনে দ্বীনি আন্দোলনে নেতৃত্ব দিতে পারবে না। আমরা আমাদের বুজুর্গদেরকে কাছে থেকে দেখেছি। আর ইলম অর্জন করতে চাও, একাগ্র চিত্তে কিতাব মোতালা করো, মোবাইলকে নিজের পকেটে রেখে নিজের জীবন বরবাদ করো না। মনে করো 10 বছরের জন্য হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ চিঠি পর্যন্ত পড়তেন না, চিঠিটাও পড়তেন না। 1 বছর পরে চিঠি জমা করে চিঠি পড়ে দেখতেন অমুকে মারা গেছে, অমুকের ঘরে বাচ্চা হয়েছে, তো দৌড়ে যাইতেন, আহা শুনেছি অমুকে মারা গেছে, আমি আসতে পারি নাই, আফসোস। লোকেরা বলে, বলে কি পাগল, মারা গেছে কত আগে। আর আজকে তুমি মুহূর্তে মুহূর্তে মেসেজ খুলে চেক করো, তুমি এমন সময় নষ্ট করতেছো। কেউ যদি ছাত্র জীবনে ইলমি মাহারত অর্জন করতে না পারে, ইলমি যোগ্যতা অর্জন করতে না পারে, শোনো, ওস্তাদ জীবনে যতই মোতালা করো, তার ইলমে পূর্ণতা আসে না। ছাত্র জীবনে যদি ইলম অর্জনের যোগ্যতা অর্জন করতে পারে, তো এরপরে ওস্তাদ জীবনে মেহনত করতে থাকলে তার ইলমি তারাক্কি হতেই থাকে, হতেই থাকে। আজিজ তোলাবা, আমি কথা সেদিকে বলবো না। কিতাবুত তাহারাত যখন আমরা পড়ি, আসাতিজা ইকরাম আমাদেরকে বলেন যে পবিত্রতা অধ্যায় দিয়ে কেন শুরু করা হলো। ফতোয়ার কিতাবগুলোতে লম্বা আলোচনা এসেছে, যেহেতু ছাত্র বেশি আমি 2-4 মিনিটে কথাটা বলবো। উমরে দ্বীনের যত বিধিবিধান আছে, ফুকাহায়ে কেরাম এগুলোকে 5 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে আকায়েদ 1 নাম্বার, 2 ইবাদত, 3 মুআমালাত, 4 মাজাজির, 5 বলে আখলাক বা ইহসান। আকায়েদ বা ইলমুল কালাম, আকায়েদ সম্পর্কে আমরা মোটামুটি জ্ঞান অর্জন করি। এগুলোর প্রত্যেকটার ভাগ আছে, আমরা সেটা বলবো না। ইবাদতকে আমরা 5 ভাগে ভাগ করি। কি?
নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদতের একটা প্রসঙ্গ আমি সামনে এনে বলি, দেখো নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে চাও, ব্যক্তিগতভাবে নামাজ পড়া যায়, কায়েম করা যায় না। কেন? তারকে সলা, যে নামাজ ছেড়ে দেবে, শরীয়ত তার জন্য শাস্তির বিধান রেখেছে। কোন কোন মাযহাব অনুযায়ী তাকে জেলখানায় বন্দী করো, বেত্রাঘাত করো। আমাকে বলো, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, কে তাকে শাস্তি দেবে? রোজা ব্যক্তিগত জিনিস, যাকাত, কে যাকাত উঠাবে? আমাদের অর্থনীতির বড় একটা স্তম্ভ হচ্ছে যাকাত ব্যবস্থা। কে যাকাত উত্তোলন করবে? গরিবদের ভেতরে কে যাকাত বন্টন করবে? হজ ব্যবস্থাপনায় আমির লাগে, হজ ব্যবস্থাপনায় ভিসা ইস্যু করা লাগে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, ব্যক্তি ব্যবস্থাপনা নয়। জিহাদ করবার জন্য আমির লাগে, জিহাদ করবার জন্য বিচারপতি লাগে, জিহাদ করবার জন্য ভূখণ্ড লাগে। ব্যক্তিগতভাবে দফাই জিহাদ করা গেলেও ইকদামি জিহাদ বা মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে জিহাদ ব্যক্তিগতভাবে করা যায় না। তুমি দেখো, রোজা ছাড়া বাকি ইবাদতের চারটাই নির্ভর করে রাষ্ট্র ব্যবস্থার উপরে। তুমি ব্যক্তিগতভাবে রোজা রাখতে পারো, নামাজ পড়তে পারো, কিন্তু খেয়াল করে দেখো, এই রাষ্ট্র ব্যবস্থায় যদি তুমি না যাও, তাহলে ইবাদতের 5 প্রকার কিয়ামত পর্যন্ত তুমি বাস্তবায়ন করতে পারবে না। বুঝবার চেষ্টা করো, ইসলাম এই জন্য আসে নাই যে তুমি কারো তাবেদারি করবে। ইসলাম এই জন্য আসে নাই তোমার উপরে কেউ মাতাব্বরি করবে। ইসলাম এসছে তুমি খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বিধিবিধান এই জমিনে তোমাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করতে হবে। এই জজবা, এই চিন্তা, এই চেতনা যার অন্তরে নেই, সে কোনোদিনই আকাবিরদের চেতনা লালন করে না। চিন্তা করো, চিন্তা করো। আমি বলি না, আয়াত আমি যা তেলাওয়াত করেছি এটা ব্যাপক। কুনতুম খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের জন্য এই আয়াতে 3টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, এক, সমাজে লোকদেরকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। পরিপূর্ণ ঈমান আনো, পরিপূর্ণ ঈমান আনো। আমি ইসলাহুল মুসলিমিনকে বলবো, আপনাদের এই 3টা কাজ। ছাত্র জনতা, তোমাদের এই 3টা কাজ। আসাতিজা ইকরাম, তোমাদের এই 3টা কাজ। বলে যাই, শোনো, আজকে এই 3 কাজের মাধ্যমে আমরা যদি দেশের মানুষের মন জয় করতে না পারি, দেশের মানুষকে বুঝাতে না পারি, কালকে আমরা এই সমাজে থাকতে পারবো না। দেখো না, আমাদের বিরুদ্ধে যুবকরা স্লোগান দেয়। বলবেন হুজুর, আমাদের বিরুদ্ধে কোথায় স্লোগান দিচ্ছে? স্লোগান দেয়, মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও। দেয় কি দেয় না? ভদ্র ভাষায় তোমাদেরকে, তোমাদের আস্তানা পোড়াইতে চায়। কি করে? মৌলবাদ কে? কারা মৌলবাদ? বলবে হুজুর ভালোই তো, মৌলবাদ মানে মূলে বিশ্বাসী। আমরা তো কোরআন সুন্নাহ বিশ্বাস করি, আমরা তো মৌলবাদী। আমাদেরকে গালি দিলে আমাদের সমস্যা নেই। না না, এটা মনে করে দেয় না। ইউরোপে একটা আন্দোলন হয়েছিল, মৌলবাদী আন্দোলন। শোনো, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল খ্রিস্টান পাদ্রীরা। খ্রিস্টান পাদ্রীরা চেষ্টা করেছে তারা বাইবেলকে প্রতিষ্ঠা করবে ইউরোপে। খ্রিস্টান সাধারণ জনগণ এই মৌলবাদী আন্দোলনকে রুখে দিয়েছিল, আর খ্রিস্টান পাদ্রীদেরকে ধরে ধরে ভ্যাটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র যার নাম ভ্যাটিকান সিটি,
এই ভ্যাটিকান সিটিতে কোনো বাচ্চা কিংবা নারী নাই, সেখানে বসবাস করে খ্রিস্টান পাদ্রীরা। কেন তারা ভ্যাটিকান সিটিতে বসবাস করে? খ্রিস্টানরা দেখলো যে তারা নানা ভাবে নানা কিছু করে মানুষের জীবনকে সংকীর্ণ করে ফেলছে। কিভাবে? মৌলভী সাহেব মিম্বরে বসে কি বলে? ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, পর্দা করা ফরজ, চাচাতো বোনের সাথে পর্দা করতে হবে, শালীর সঙ্গে পর্দা করতে হবে। নানা বোন, খালাতো বোন, ফুফাতো বোন, যুবক দেখে এই মৌলবী তো দেখে আমার জীবন অতিষ্ঠ করে ফেলবে, এত কিছু মানলে তো আমি বাঁচবই না, চলো মৌলবীটারে সরাইয়া দাও, তাইলে আমরা নিরাপদ। খ্রিস্টান পাদ্রীদেরকে ধরে ভ্যাটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে যুবকরা। আজকে যখন তোমার আমার বিরুদ্ধে মৌলবাদের আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও, এই স্লোগান দেয়, তারা মনে করে এই মৌলবীকে সমাজ থেকে, এই মৌলবীকে রাষ্ট্র থেকে বের করে দাও। দেখো না, কেউ বলে ঘাড় মটকায়া দাও, কেউ বলে বঙ্গোপসাগরে পাঠায়া দাও, ফালায়া দাও, কেউ বলে পাকিস্তান পাঠায়া দাও, কেউ বলে মৌলবী কেন রাস্তায় আসে, মসজিদে থাকবে। জানো, তারা মনে করতেছে তোমরা ওই মৌলবাদী, তাদেরকে বুঝাতে হবে, এ যুবক, আমাকে যদি তুমি ওই মৌলবাদী মনে করো, তুমি বেঈমান হয়ে যাবে। কেন? খ্রিস্টান পাদ্রীরা যেই ধর্ম প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিল, যেই কিতাব সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই কিতাবের মেয়াদ আজ থেকে ১৫০০ বছর আগেই শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আমার যুবক যদি মনে করে যে আমাদের কিতাবের মেয়াদ শেষ, তার ঈমান থাকবে? আমি তো চ্যালেঞ্জ করে বলি, খ্রিস্টান যুবকরা তাদের মৌলবাদী ওই ধরনের পাদ্রীদের বিরুদ্ধে আন্দোলন করেছে। কেন? পাদ্রীদের কাছে এমন কিতাব ছিল না যেই কিতাব দিয়ে সমাজের মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান করবে। আল্লাহর কসম করে বলি, আমাদের কাছে এমন কিতাব আছে, কোরআন আছে, আমরা কোরআন থেকে সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারি। এই যুবক, হাতে ধরে পায়ে ধরে বুঝবার চেষ্টা করো যে কোরআন আমাদের কাছে আছে। এই কোরআন কিয়ামত পর্যন্ত লেটেস্ট, আধুনিক, অত্যাধুনিক। তুমি আমার কাছে আসো, আলেমদের কাছে যাও, পারিবারিক সমস্যা কোরআন থেকে সমাধান দিয়ে দিব, সামাজিক সমস্যা কোরআন থেকে সমাধান দিয়ে দিব, অর্থনৈতিক সমস্যা কোরআন থেকে সমাধান দিয়ে দেব, রাজনৈতিক সমস্যা কোরআন থেকে সমাধান দিয়ে দেব। ধর্ষকের বিচার করতে পারতেছো না, তোমাদের কাছে আইন নাই, আমাদের কাছে আসো, আমরা কোরআন থেকে সমাধান দিয়ে দেব। শোনেন, আমি লম্বা ব্যাখ্যা করেছি, যখন কদিন আগে ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 10-20 মিনিট চলবে? চলবে ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা শোনো, রাজপথে অনেক মিছিল হয়েছে, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের। আমি বলেছিলাম যে আমি ধর্ষকের ফাঁসি চাই না। সাংবাদিকরা আমারে বলে যে হুজুর আপনি সব সময়, আমি বলি আমার সেমিনার আছে, প্রেস ক্লাবে আসো, আমি কেন ধর্ষকের ফাঁসি চাই না আমি এটা তোমাদের বুঝাবো। আমি মনে করি যে ফাঁসি কোন ধর্ষক, ধর্ষণের মতো অপরাধের শাস্তি ফাঁসি হতে পারে না। কেন? আমি বলি যদি ধর্ষণ না করতে পারে তো এমনি নিজের গলায় ফাঁসি দেয়। নারী পুরুষের কাছে প্রেম প্রস্তাব দেয়, পুরুষ নারীর কাছে প্রেমের প্রস্তাব দেয়, যদি রাজি না হয় বিষ খায়, ফাঁসিতে ঝুলে। এই প্রেমটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করার জন্য না জিনা করার জন্য? এখন কোন ধর্ষক সে যদি মনে করে মরলে মরুক, ফাঁসিতে ঝুললে জুলুম, এই মহিলারে আমি ফাঁসি শাস্তি হতে পারে না,
শরীয়তের আলোকে দেখো। আমি তাদের সামনে পেশ করেছি, শরীয়ত কি বলে দেখো। কোন ব্যক্তি যদি কোনো নারীকে ধর্ষণ করে, তিনটা অপরাধ করেছে সে। এক নাম্বার অপরাধ করেছে, ধরেই কেউ ধর্ষণ করে না, ধর্ষণ করবার আগে ফৌজদারি অপরাধ করে। কি অপরাধ? টর্চারিং করে, মারধর করে, তার উপর নির্যাতন করে। এক নাম্বার অপরাধ। দুই, ধর্ষণ অপরাধ। তিন, নারীর ইজ্জত সে নষ্ট করেছে। ধর্ষণ করবার কারণে এই নারীর সম্মান নষ্ট হয়েছে সমাজে। অপরাধ করে তিনটা। জবরদস্তি করেছে, জোর করেছে, নির্যাতন করেছে। শরীয়ত ইসলামী বিচার ব্যবস্থা অনুযায়ী তাজির হিসাবে তাকে বেত্রাঘাত করা হবে। দরকার হয় জেলে বন্দী করবে। দুই নাম্বার অপরাধ করেছে ধর্ষণ। যদি বিবাহিত হয় তো তার শাস্তি রজম, ফাঁসি না। রাতের অন্ধকারে যদি ফাঁসি দাও তো একটা ব্যক্তিকে ফাঁসি দিলা। ওমরপুরের কেউ ধর্ষণ করেছে, তাকে বিশ্ব রোডে দাঁড় করায়া বা বিশ্ব রোডের কাছে তার বুক পর্যন্ত মাটির নিচে ঢুকায়া চতুর্দিক থেকে যুবকদের বলো পাথর মারো। এইভাবে যদি একটা ধর্ষকের শাস্তি নিশ্চিত করা হয়, আগামী 20 বৎসর পর্যন্ত এই এলাকায় কোন যুবক ধর্ষণ করার চিন্তা তো দূরের কথা, ধর্ষণের কল্পনাও করবে না। তিন নাম্বার অপরাধ করেছে সে নারীর ইজ্জত নষ্ট করেছে। ইজ্জত নষ্ট করেছে কিভাবে? সে নারীকে ব্যবহার করেছে। আমাদের শরীয়তে যারা অন্তত কাফিয়ার উপরে ছাত্র আছো তোমরা বুঝবা, বিবাহ করলে মহারানা আদায় করা লাগে। কেন? সে বোঝাকে ব্যবহার করেছে। এখন এই ধর্ষক তো নারীকে ব্যবহার করেছে, তাহলে তার উপর তো মহারানা আসবে না, কারণ এটা বিয়ে নয়। তাহলে ওই মহারানা বা এই পরিমাণে কিছু অর্থ পুরুষের উপরে ধার্য করা হবে, পুরুষ নারীকে আদায় করবে। চ্যালেঞ্জ করে বলি, কিয়ামত পর্যন্ত ১৫০০ বছর আগে আল্লাহর নবী ধর্ষকের যে শাস্তি নির্ধারণ করে গেছে বাস্তবায়ন করো। 1 বছরে বাংলাদেশে 50% ধর্ষণ কমে যাবে। ফাঁসি দিলা রাতের অন্ধকারে যুবকের চরিত্র সংশোধন হবে না। ফাঁসি দিলা, নারীর লাভ হলো কি? নারীর তো ইজ্জত নষ্ট হলো। আমার কথা যুবকরা বুঝার চেষ্টা করো। আমরা যে ইসলামের কথা বলি এই জন্য নয় যে ইসলাম তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এই জন্য ইসলামের কথা বলি। ইসলাম ছাড়া কল্যাণ অন্য কোন তন্ত্রে মন্ত্রে নাই, হতেও পারে না। আমি এক একটা করে হাজারো এক্সাম্পল দিতে পারবো, আমি সেদিকে ঢুকবো না। আগে বলি, শোনো ছাত্র ভাইরা, তোমরা আগে বুঝো, পূর্ণাঙ্গ দিনকে সামনে রাখো, নিজেকে যোগ্য করে তোলো। যদি নিজেকে যোগ্য করতে না পারো, এই সমাজ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। আর সমাজ যখন প্রত্যাখ্যান করবে, যারা আজকে স্লোগান দিচ্ছে মৌলবাদীর আস্তানা জ্বালায়া দাও, পোড়ায়া দাও, তো কালকে তারা তোমাদেরকে ধরে ভ্যাটিকান সিটির মতো কোন সিটিতে পাঠায়া দেবে। জনগণের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে না। ওরা যে স্লোগান দেয় ওরা ওই মৌলবাদী মনে করে, অথচ ওরা জানে না আমার কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই যুবকরা বুঝে না, আমি যে স্লোগান দিচ্ছি, তারা তো বাইবেলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, বাইবেলের মেয়াদ শেষ। আমার কোরআনের মেয়াদ তো কিয়ামত পর্যন্ত। আমি কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে কি করে নিজেকে মুসলমান দাবি করি? সময় এসেছে আমি বলি আলেম ওলামাদেরকে, তালিম হাসিল করো, ময়দানে নামো, এই 3টা দায়িত্ব মৌলিকভাবে পালন করো সকল ছাত্ররা। আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আর পূর্ণাঙ্গ ঈমান আনবো। কার উপরে? কার উপরে আনবো? আল্লাহর উপরে। পূর্ণাঙ্গ ঈমানের মাধ্যম হচ্ছে এমন যেন না হয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব
ওয়া তাকফুরুনা বিবাস, কোরআনের অর্ধেকটা মানবা অর্ধেকটা ছাড়বা, এটাই আমাদের দ্বীনের তালিম কখনো নয়। নিজেকে তৈরি করো, প্রস্তুত করো। আমি জানি, আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যুবকদের প্রোগ্রাম করতেছি। ছাত্র জনতা যদি দায়িত্ব নিতে পারো, নিজেকে তৈরি করতে পারো, আল্লাহু আকবার, কোরআনের যে নিয়ামত আমাদের সামনে আছে, এই নিয়ামতকে যদি যুবকদের সামনে উপস্থাপন করতে পারো, এক ডক্টর জাফরুল্লাহ নয়, হাজার জাফরুল্লাহ তোমার পায়ে পড়তে বাধ্য হবে। আমি বাংলাদেশের সব বুদ্ধিজীবীদের সঙ্গে টকশো করেছি, আল্লাহু আকবার, একসঙ্গে 8 জনের সঙ্গেও টকশো করেছি। আমি একা, বিপক্ষে 8 জন। আমি বলি আপনারা কিসের অধিকার চান? এই জায়গায় তো আমার নিজের অধিকারই নাই। একজনের মোকাবেলা 8 জন, এটা আমার অধিকার কোথায়? তোমরা জানো না, স্কুল কলেজের ভাইরা থাকলে ওরা বুঝবে। ইন্টার থেকে নিয়ে এমএ পর্যন্ত 6 বছর বলো 8 বছর বলো, যে সিলেবাস তাদের আছে, আমাদের দাওরায়ে হাদিসের ছেলেরা একদিনে উস্তাদের জবান থেকে যেটুকু তাকরীর শুনে 8 বছরে ওরা এতটা পড়া লাগে না। ওরা আমাদের এলেম, আমাদের জ্ঞান মাপতে আসে। তবে হ্যাঁ, ইংরেজি আলফাজ ওদের জানা, ওরা কিছু ইংরেজি শিখে এবং কথায় কথায় ইংরেজি বলে, আবার মুখে দাবি করে ওরা বাঙালি। আবার বৎসরে একদিন ওরা বাঙালি হয়ে যায়। শুধু বাঙালি হয় না, এমন মুসল্লি হয় জোতা পায়ে দিয়া পর্যন্ত শহীদ মিনারে উঠে না। আর সারা বৎসর যত আকাম কুকাম শহীদ মিনারে দাঁড়ায় দাঁড়ায় করে। কি করলা? একদিনে সম্মান করলা, আর বাকি 364 দিন অপমান করলা। আমার মনে হয় যদি শহীদদের আত্মা শহীদ মিনারে যায় ওদের দৃষ্টিভঙ্গিতে, তো শহীদের আত্মা 365 দিন ওদের কাছে মাফ চায়। বৎসরে একদিন তোরা আমাদের সম্মান করিস না, 65 দিন আমাদেরকে মুক্তি দে, আমাদের উপর জুলুম করিস না। এগুলা পশ্চিমা স্টাইল, পশ্চিমা স্টাইল, এগুলো আমাদের স্টাইল নয়। কিছু জায়গায় দেখে ছাত্ররা এই বেদির সামনে দাঁড়ায়া, খুঁটি খাম্বার সামনে দাঁড়ায়া কোরআন শরীফ পড়ে। আমি জানি না ওদের আসলে উস্তাদদের সঙ্গে সম্পর্ক নাই, এলেমের সঙ্গে সম্পর্ক নাই। এই ধরনের খুঁটি আমরা এটা মনে করি না। শোনো, এখন তো আমি কথা বলছি, একটা সময় এমন কথা বলনেওয়ালা পাবা না। নিজের জীবনের রিস্ক নিয়েও কথা বলি। আমরা এটা মনে করি না খুঁটিরে শ্রদ্ধা করলে শহীদকে শ্রদ্ধা করা হয়। আমি এটা মনে করি না। আমি এটা মনে করি না যে কোন স্তম্ভের গায়ে ফুলের মালা জড়ালে শহীদকে ফুলের মালা জড়া হন, ফুলের মালা দেওয়া হয়। বরং আমি মনে করি তারা দিয়েছে রক্ত আর তোমরা দিচ্ছ ফুল, তাদের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করতেছো। শহীদদের সঙ্গে তাদের ঋণ আদায় করতে চাও, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। এটা সঠিক পদ্ধতি। তারা যা করে এটা ভ্রষ্টতা, কুসংস্কার। কিন্তু আফসোস, আজকে তারা তাদের কুসংস্কার আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, শোনো ছাত্র জনতা, তোমরা যদি মনে করো তোমাদের উপর বিপদ আসবে সত্য কথা বললে, আজকে যদি তোমরা সত্য না বলো, আজকে যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করো, আজকে যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে জাতিকে নিষেধ না করো, জানো এই জাতি অসৎ কাজ করতে করতে এক সময় তারা যেভাবে নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে, কাল তোমাদেরকেও নষ্ট ভ্রষ্ট করবার জন্য বাধ্য করবে। আর যদি সৎ কাজের আদেশ দিতে থাকো, অন্যায় থেকে নিষেধ করতে থাকো, তোমাদের কারো উপর জুলুম আসবে, কাউকে জেলখানায় যেতে হবে, কারো উপর নির্যাতন হবে। কিন্তু মনে রেখো, এই সমাজ, এই জাতি মুক্তি পেয়ে যাবে। ওই ভ্রষ্ট নষ্টরা তাদের ভ্রষ্ট চিন্তা, নষ্ট চিন্তা জাতির উপর চাপায় দিতে পারবে না।
তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। সময় যত কঠিন হোক না কেন দায়িত্ব নেওয়া শিখো, নিজেকে যোগ্য করো। আকাবিরদের জীবনী পড়ো, নিজ থেকে ইজতিহাদ করে সিদ্ধান্ত নিও না। আকাবিরদের জীবনী পড়ো। অনেক সময় হালাত দেখে আমাদের ছেলেরা ভয় পেয়ে যায়। মাওলানা ইতিহামূলক থানবী বড় মজার কথা বলেছেন, আমাদের ছাত্ররাও নেতা হইতে চায়। আমি প্রায় বলি, মহাখালী ফ্লাইওভারে উঠলে ওই দূরে একটা সাইনবোর্ড দেখা যায়, ইংরেজিতে লেখা। কি লেখা? উই আর ক্রিয়েটিং লিডারশিপ। আমরা নেতৃত্ব সৃষ্টি করি। স্লোগানটা হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি। আমি স্লোগানটা দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে হ্যাঁ, আমেরিকা আসলেই নেতৃত্ব সৃষ্টি করে, না হলে একসঙ্গে 52 দেশে যুদ্ধ করতে পারতো না। আর প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে তার পায়ের নিচে রাখতে পারতো না। এটা আমেরিকান স্লোগান। তারা নেতৃত্ব তৈরি করে, দুনিয়াদারের নেতৃত্ব। আমি তো মনে করি কওমি মাদ্রাসার একটা স্লোগান হওয়া উচিত, আমরা ইসলামী নেতৃত্ব তৈরি করি। বলবা হুজুর কি করে? দুনিয়ার যে লাইনে যাও, তাবলিগ বলো, দাওয়াত বলো, জিহাদ বলো, সিয়াসত, ইসলামী সিয়াসত বলো, তাকায় দেখো ইসলামী জনতার, ইসলামের পক্ষে যারা নেতৃত্ব দিচ্ছে ওরা কওমির ছাত্র। নেতা হতে চাও? মাওলানা ইতিহামূলক থানবী বলেছেন দুইটা জিনিস থাকা যাবে না। এক, লোভ। লোভী কখনো ইসলামী নেতা হতে পারে না। দুই, ভয়। মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো না, লম্বা হয়ে যাবে। আসাতিজা ইকরাম আছে, তাদের সঙ্গে পর্যালোচনা করবা। হযরত আদম থেকে এই পর্যন্ত যারাই নেতৃত্ব দিয়েছে, আল্লাহর প্রতিনিধিত্ব করেছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং লোভ প্রদর্শন করা হয়েছে। খুদ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশ লিডার বলেছিলেন, হে মুহাম্মদ, তুমি আমাদের খোদার সমালোচনা করো কেন? কি চাও? নেতৃত্ব চাও তো আমরা তোমারে মক্কার নেতা বানায় দিব। সম্পদ চাও? সবাই মিলে এই পরিমাণ চাঁদা দেব, তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। সুন্দরী নারী চাও? তোমার কয়টা দরকার বলো, আরবের যত সুন্দরী নারী আছে তোমার পিছনে লাইন লাগায়া দিব। মাথা খারাপ? চলো তোমার চিকিৎসা করি। লোভ দেওয়া হয়েছে, মৃত্যুর ভয় দেখানো হয়েছে। শুধু মৃত্যুর ভয় দেখানো হয় নাই, হত্যা করবার জন্য ঘর ঘেরাও পর্যন্ত করা হয়েছে। আফসোস আজকে কিছু আলেমদের, যারা অমূলক ভয়ে নিজেরা সারাক্ষণ চিন্তিত থাকে। অমূলক ভয়, বাস্তবতা নাই। আঘাত যখন আসবে তখন বাস্তবতা হবে। তখন যদি ধৈর্য ধরতে না পারো, চুপ হয়ে থাকো। অমূলক ভয় পাবার কোনো সুযোগ নাই। এটা ভীতু এবং কাপুরুষের কাজ। ভয় দূর করো। মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। লোভ দূর করো, নিজেকে তৈরি করো, প্রস্তুত করো। আমি তো দেখছি আগামী শতাব্দী এই বিশ্ব ইসলামের বিশ্ব হবে। আমি দেখছি এই বাংলাদেশে যে সম্ভাবনা তোমরা জানো না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সাধারণ মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। তাদের রাজনৈতিক ফালসাফা ব্যর্থ হয়েছে, তাদের অর্থনৈতিক চিন্তা ব্যর্থ হয়েছে, তাদের নিরাপত্তা চিন্তা ব্যর্থ হয়েছে। তারা তাকিয়ে আছে এমন এক নেতৃত্বের দিকে, তারা তাকিয়ে আছে ওলামাদের দিকে। আমাদের ব্যর্থতা, আমরা জাতিকে সাহসী ভূমিকা দেখাতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা তোমাদের পথ দেখিয়ে যেতে চাই। এই পথ দেখাতে গিয়ে যদি মৃত্যু হয় পরোয়া করি না। এই প্রজন্ম তৈরি হও।
আমরা আল্লামা মুফতি আমিনকে কাছে থেকে দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে কাছে থেকে দেখেছি, খতিব উবাইদুল হককে কাছে থেকে দেখেছি, তাদের মুখে শামসুল হক ফরিদপুরের কথা শুনেছি। ইতিহাস দেখো, বাংলাদেশ স্বাধীন হবার পরে আমি টুপি নিয়ে চলতে পারতাম না, ষড়যন্ত্র করা হয়েছিল। সেই জায়গা থেকে আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, আজকে আমরা বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, নেতৃত্বের দুর্বলতা আছে, তোমরা তৈরি হও, যোগ্য হও, লোভ প্রত্যাখ্যান করো, ভয় প্রত্যাখ্যান করো। আল্লাহর কসম করে বলি, আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আগামী শতাব্দী হবে কোরআনের শতাব্দী। যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তারা আমাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, তারাই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। প্রস্তুতি নাও, প্রস্তুত হও। আমাদের আকাবেররা তোমাদেরকে পথ দেখিয়ে গেছে, নিজ থেকে সিদ্ধান্ত নিও না। আকাবেররা যে পথে চলে সফল হয়েছেন সে পথেই চলতে হবে। কওমি মাদ্রাসা একটা আন্দোলন, একটা সংগ্রাম, শুধু তালিম নয়। কওমি মাদ্রাসা এটা জিহাদের মার্কাজ, কওমি মাদ্রাসা ইসলামের দুর্গ, কওমি মাদ্রাসাগুলো ঈমান এবং আমলের বাস্তব নমুনা। শুধুমাত্র তালিমই নয়, বাস্তবতা আছে আমাদের সামনে। আর এই সংগঠনকে আমি বলি, আমি সারা দেশে কর্মসূচি দিচ্ছি, তোমরা মাদ্রাসায় প্রস্তুতি নেবে। সংগঠনে যারা আছে ইসলাহুল মুসলিমিন, আমি জানি না ওরা মুসলিমদের কি ইসলাহ করে। বৎসরে একবার মাহফিলে ইসলাহ হয় না। মৌলিক কিছু দায়িত্ব নেন। এক, শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন এলাকায়। মসজিদে মসজিদে আপনারা এগুলো করবেন, ছাত্ররা সহযোগিতা করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই, আমার জেলখানার লম্বা ইতিহাস আছে, আজকে আমি বলবো না। জেলে যাবার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত ছিল আমার ছাত্র, একসঙ্গে 126 জন। চিন্তা করলাম এগুলোর জেলখানায় পড়াবো, সারাদিন বড়ে বড়ে পড়াবো। জেলখানায় গিয়ে দেখি ওগরে কোন সময় পড়াবো, ওদেরকে মুআল্লিম বানায় দিছি। প্রত্যেকের লাগাই দিছে, এক একজন ধরবি, একদিনে একটা সূরা মুখস্থ করে ছাড়বি। 3500 বন্দী দুই জায়গায়। আল্লাহু আকবার। 26 দিন 27 দিন ছিলাম প্রথমবারের মতো। এখনো বের হয়ে দৌড়ে আমার সাথে দেখা করতে আসে যে হুজুর উস্তাদ জি। আরে কিসের উস্তাদ? কাজে হুজুর ভুলে গেছেন। দায়িত্ব নাও। নিজের ভেতরে ইলমে ওহী অর্জনের পরে যে চিন্তা চেতনার জায়গা তৈরি হয়েছে, এগুলো এক একজন করে এক একজন যুবকের ভেতরে দেওয়ার চেষ্টা করো। তুমি দায়ী হও। বন্ধুর সঙ্গে মিলে ক্রিকেটার হইও না। 4 ছক্কায় কোনো সফলতা নাই। আমার আগে মাওলানা সাহেব বলেছিলেন, এক সন্তানের জননী এক মহিলাকে বিয়ে করতেছে ধুমধাম। প্রচলিত আইনেও এটা অপরাধ। কারো স্ত্রীকে ফুসলিয়ে সম্পদের লোভ দেখায়া নিয়ে আসবা। আমি জানি না প্রচলিত আইন এখানে কাজ করে কিনা। প্রচলিত আইন সব জায়গায় কাজ করে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, প্রচলিত আইনে বিচার চাও তো তোমার 3 জিনিস লাগবে। কয় কি লাগবে? এক, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো হায়াত ধৈর্য লাগবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কেমন ধৈর্য ছিল? অসুস্থ হয়ে শরীরে পোকা হয়ে গেছে, পোকা নিচে পড়ে গেলে এটারে ধরে উঠাইয়ে দিত শরীরে, যে খা, কই যাস। হযরত নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে, কমপক্ষে 900 বছর বাঁচা লাগবে। মামলা হয়েছে বাবার আমলে, নাতির আমলেও রায় আসে না। 3, কারুনের মতো সম্পদ লাগবে। তারিখ পে তারিখ
সব যারা অভিজ্ঞ আছে জানে 10-20 বছর ডেটের পর ডেট, উকিলকে টাকা দাও, বিচারককে টাকা দাও, গাড়ি ভাড়া, জুতা কিনো কদিন পর পর। এত দৌড়াইতে হবে যে জুতা ক্ষয় হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরেও যদি একজন ধনী একজন গরিব হয়, গরিবের জীবন শেষ, ধনীর কিছুই হয় না। আর দুজন যদি ধনী হয় তো আইন শেষ, তাদের কারোই কিছু হয় না। কত কথা বলি ওপেন মজলিসে, আমি এত কথা কখনো বলি না। ছাত্ররা শোনো, আল্লাহ মাফ করুক। প্রচলিত বিচার ব্যবস্থার অনেক দিক আমার চোখের সামনে আছে, কেননা আমি নিজে প্রায় 17টা মোকদ্দমা লড়তেছি ব্যক্তিগতভাবে, শাপলা থেকে বাইতুল মুকাররম পর্যন্ত। তামাশা তামাশা, ব্যবসা, আইনের নামে ব্যবসা। বিচারক বলো, আমি তো মনে করি 3টা শ্রেণী আছে। এক শ্রেণী ধরে নিয়ে যায়, যেমন বকরি, একজনে ধরেছে তো একজনে আটকায় রাখছে, আর একজনে জবাই করে হালাল করার চেষ্টা করতেছে। জিন্দেগি তো বের হয়ে আসতে পারবা না। এই জন্য আমি গ্রামের যুবকদের পরামর্শ দেই, কেউ 50,000 তোর মাইরা খাইছে, মাফ করে দে। তাহলে 50,000 আদায় করতে গেলে তোর আরো 50,000 খরচ করা লাগবে, আর বাপের দেওয়া জীবনটা তো নষ্ট হবেই। আল্লাহ মাফ করুন। আমরা চাই এই সমাজকে বদলাইতে। সোনালী যুগের বিচার ব্যবস্থা দেখো, বিচার ব্যবস্থা দেখো। আমার এক সাংবাদিক প্রশ্ন করে, হুজুর, ছাত্ররা আছে শুনবেন, এই জন্য আমি বলি কিছু কিছু ছাত্রকে কোন কোন ইলমে পারদর্শী অর্জন করতে হবে। আপনারা যে বলেন ধর্ষণের শাস্তি শরীয়তের আলোকে চান, তো শরীয়তের আলোকে তো প্রমাণ করা যাবে না। কেন? ধর্ষণ প্রমাণ হবার জন্য অন্তত 4 জন সাক্ষী দেখবে। আবার দেখবে কেমনে? যেমনে সুয়ের গোড়ায় সুতা ঢুকানো হয়, তো যারা ধর্ষণ করে, ধর্ষক কি 4 জন সাক্ষী দাঁড় করে ধর্ষণ করবে? আমি বললাম কঠিন প্রশ্ন, সহজ হিসাব, উত্তর সহজ। কি হুজুর? আগে সিমটম দেখো, তার দ্বারা ধর্ষণ সম্ভব কিনা। এখন তো মেডিকেল টেস্টে ধরা পড়ে যায়, টেস্ট করো, তারপরও শিকার আসে না, তো তোমরা তো বহু লোকের রিমান্ডে দাও। 1 ঘন্টার জন্য রিমান্ডে নিয়ে দেখো সে কেমনে স্বীকার করে ফেলে। 2, আমরা এমন এক সমাজ ব্যবস্থা উপহার দেব, যুবক যখন কোন নারীকে দেখবে, ধর্ষণ তো দূরের কথা, শ্রদ্ধায় নারীর সামনে যুবকের মাথা নত হয়ে যাবে। যুবক গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধর্ষণের পারমিশন দেন। সাহাবা একরাম তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, এই কি বলিস? রাসূলুল্লাহর কাছে ধর্ষণের পারমিশন? তোর কল্লা উড়াইয়া দিব। রাসূল বলে, থামো, তোমাদের কাছে চাইছে। আল্লাহু আকবার। রাসূল ওয়াজ শুরু করেছেন, এ যুবক, কেউ যদি তোমার খালাকে ধর্ষণ করতে চায়, যুবক বলে, পিঠে চামড়া তুলে ফেল। কেউ যদি তোমার বোনকে, যুবক বলে, ওর অস্তিত্ব রাখবো না। তোমার মাকে, হুজুর 2 টুকরা করে ফেল। দীর্ঘ হাদিস এসছে, সংক্ষেপে বলছি। রাসূল বললেন, তুমি যার সঙ্গে ধর্ষণ জেনা করতে চাও, যাকে তুমি ইপটিজিং করতে চাও, সেও তো কারো না কারো আত্মীয় হয়। রাস্তার পাশে দাঁড়ায় যেই নারীটাকে যুবক ইপটিজিং করতেছে, এই যুবক যদি চিন্তা করে এটা তো আমার বোন হতে পারে, কাল আমার বোন, আমার মা, আমার খালা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন যুবক যদি ইপটিজিং করে, আমি কি বরদাস্ত করব? আমি কি করে ইপটিজিং করব? আমরা এমন এক সমাজ দিব, যদি শয়তানের ধোকায় পড়ে কোন যুবক ধর্ষণ করে ফেলে, আল্লাহর ভয়ে, আখিরাতের শাস্তির ভয়ে, দুনিয়ার শাস্তির জন্য বিচারকের সামনে দাঁড়ায়া যাবে।
যে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে দুনিয়াতে শাস্তি দেন, আমার কোনো মাফের ব্যবস্থা হয় কিনা। টোটাল প্যাকেজ আমরা গ্রহণ করব। যুবককে ধর্ম শাস্তি দেবে এমন নয়, যাতে অপরাধ নাই করতে পারে সেই ব্যবস্থাই আমরা করব। এলেম ছাত্রদেরকে বলছিলাম এলেম অর্জন করো। গ্রামের ছাত্ররা এলেম থেকে অনেক দূরে চলে যায়। যখন ঢাকায় যায় 50 জনের পরীক্ষা নিলে 2 জনকে তারাক্কি দিতে পারি না। কিন্তু আমরা যারা মার্কাজি প্রতিষ্ঠানে থাকি, আমাদের বড় মন চায় যে লালবাগের মতো প্রতিষ্ঠানে বা ঢাকার অন্যান্য প্রতিষ্ঠানে অমুক এলাকার 10টা ছেলে থাকুক, অমুক এলাকার 10টা ছেলে থাকুক, আমরা চাই। কিন্তু ছেলেরা মেহনত করে না। তোমাদের কাছে অনুরোধ, তৈরি হও, নিজেকে তৈরি করো। কবি মাদ্রাসা, আমেরিকান ইউনিভার্সিটি যে নেতৃত্ব তৈরি করে, এই নেতৃত্বের মোকাবেলায় আমরা দুনিয়াদার নেতৃত্ব নয়, আমরা কল্যাণকর নেতৃত্ব তৈরি করব। কথা ঠিক না বেঠিক? আমাদের নেতৃত্ব হবে লোভ মুক্ত, ভয় মুক্ত। আমরা জাতির উন্নয়ন, উন্নতি, অগ্রগতির জন্য কাজ করব। এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আর আমি যেটা বলছিলাম, এই সংগঠন যে নেতৃত্ব নেবে, দায়িত্ব নেবে, 3 কর্মসূচি। 1, শুদ্ধ করে কোরআন পড়ো। 2, 10টা সূরা মুখস্থ করো। 3, সুন্নাত মোতাবেক নামাজ পড়ো। আজিজ তোলাবাদের কাছে অনুরোধ, মাওলানা ডক্টর মাহমুদ চুগতাই সুন্নাত এবং সায়েন্সের উপর 11 খণ্ডের কিতাব লিখেছেন। কিতাব দেখো, সুন্নাত হচ্ছে এমন জিনিস যা বিজ্ঞানকেও হার মানায়। 1500 বছর আগে রাসূল যে সুন্নতি বিধান দিয়ে গেছেন, বিজ্ঞান গবেষণা করতে করতে সঠিক জায়গায় গেলে দেখবে রাসূল 1500 বছর আগে সেটা যা বলেছেন বিজ্ঞান সম্মত। সুন্নাত মোতাবেক নামাজ পড়লে মানুষের দেহ ঠিক থাকবে, মনও ঠিক থাকবে। মনও ঠিক থাকবে, দেহও ঠিক থাকবে। আমি রেফারেন্স দিয়ে গেলাম, নামাজের প্রত্যেকটা বিষয় মানুষের সামনে উপস্থাপন করো। এখন এগুলো নিয়ে গবেষণা হচ্ছে, সুন্নাত নিয়ে। জাতির নেতৃত্ব দিবা তো জাতির যুবকদের চেতনার জায়গা তৈরি করো, জাতির যুবকদের মন মানসিকতা তৈরি করো। আমার বিশ্বাস, আমার ওয়াজ নেশাও নয়, পেশাও নয়। কেউ দাওয়াত দিয়ে আমারে ওয়াজ করাক আমি চাই না। আমি চাই আমার ছাত্ররা যেন তৈরি হয়ে যায়। ওমরপুরের ছাত্ররা যেন দায়িত্ব নেয়, দায়িত্ব নিয়ে এই অঞ্চলে যেন তারা দ্বীন প্রতিষ্ঠার, দ্বীনের পতাকা উড্ডয়নের পরিবেশ তৈরি করে, প্রেক্ষাপট তৈরি করে। সময় আসবে, তোমাদের হাতে বিজয়ের নিশানা থাকবে, তোমরাই জাতির নেতৃত্ব দেবে। এই জাতি তোমাদের পায়ে পড়বে যে আমাদের উদ্ধার করো, উদ্ধার করো। আমরা রক্ষা নাই, রক্ষা নাই। যেমন ফাঁসির আইন তো করেছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। 2 বছর পরে যখন জরিপ বের হবে, দেখা যাবে ধর্ষণের অবস্থা আগের চেয়ে বেড়েছে। বলবে আর রক্ষা নাই, তোমাদের পায়ে ধরবে। আপনারা বলেন কি করা যায়? আপনারা বলেন কি করা যায়? আজকে মুসলিম শাসকরা আমাদের কথা শোনে না, অথচ পশ্চিমাদের গোলামি করে, পশ্চিমাদের কাছে সেজদা করে। কিন্তু পশ্চিমারা এমন জিনিস, সেজদা করেও তারা বাঁচতে পারবে না। যখন সেজদা করেও বাঁচবে না, আলেমদের পায়ে ধরবে, পায়ে ধরবে। তৈরি হও, নিজেদেরকে, যুবকদের তৈরি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংগঠনকে আমি বলি, সারা বাংলাদেশে বলতেছি, ছাত্রদেরকেও বলি, দায়ী হও, খেলোয়াড়ের মেজাজ নয়, দায়ীর মেজাজ তৈরি করো। নিজেকে মনে করো আমি দ্বীনের দায়ী, আমি দ্বীনের কর্মী, আমি দ্বীনের সিপাহী। যোগ্যতা অর্জন করো, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদেরই থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি সংক্ষিপ্ত যে কথা বললাম, এই কথাগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। কোনো কথায় ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাই। কোনো কথায় যদি কারো মনে কষ্ট লেগে থাকে, আমি তার কাছেও ক্ষমা চাই। ছাত্রদের মাজমা দেখে আমি ভিন্ন রকম ব্যতিক্রম কিছু কথা বলেছি, এগুলো আমানত। যদি এর মাধ্যমে কারো ভেতরে কোনো ধরনের উদ্যোগ, কোনো ধরনের উদ্যম কিংবা আগ্রহ তৈরি হয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা চাই, বদলা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।